তো নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য বা যে কোনো এসএসসির অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবো সে সম্পর্কিত তথ্যগুলি দেবো। তো তার জন্য তোমাদের কী হতে, প্রথমে গুগল ক্রোমে আসার পর তোমাদের ssc.gov.in লিখে সার্চ করতে হবে। করার পরে তোমাদের সামনে একটা ওয়েবসাইট খুলে যাবে। সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে। এখানে আসার পরে তোমরা এই লগ ইন অর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে রেজিস্টার নাও বলে নিচে দেখতে হবে, তোমরা যেহেতু নতুন সেখানে ক্লিক করতে হবে। করার পর দেখতে হবে তোমাদেরকে বলছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ এই রেজিস্ট্রেশনটা একবারই হবে, দ্বিতীয়বার হবে না। তো সেই কারণে বলছি খুব ভালোভাবে ভিডিওটা দেখতে হবে এবং খুব সুন্দরভাবে করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পার্সোনাল ডিটেলস দেওয়ার অপশান আসছে। তো ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, আধার কার্ড ইয়েস করতে হবে, এটা অবশ্যই ইয়েস করার পরে নিচে ঠিক তোমার আধার কার্ডের নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে তোমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। কারণ আমি বারবার বলছি ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ একবার ভুল হলে এটা আর কখনো ঠিক হওয়া সম্ভব নয়। তো ওখানে বসানোর পরে ওর নিচে দেখতে হবে ভেরিফাই আধার কার্ড নাম্বার। তো ওখানে তোমাকে আবার ভেরিফাই করতে হবে আধার কার্ড নাম্বারটা, অর্থাৎ দ্বিতীয়বার দিতে হবে। এখানে যা ডাটাগুলো আমরা দেবো সেটা দ্বিতীয়বার করে এখানে দিতে হবে। তো সেই মতো তোমাদেরকে তোমার আধার কার্ড নাম্বারটা দেখে আবার দ্বিতীয়বার সুন্দরভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমার পরবর্তী যে কাজটা হবে, তুমি নিচের দিকে আসলে 2 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ যে টাইপ অফ আইডেন্টি কার্ড, এগুলা না দিলেও চলে, এগুলোতে স্টার মার্ক নেই। তো এগুলোর দিকে না দেখে নিচের দিকে আসলে 3 নম্বরে দেখতে হবে ক্যান্ডিডেট নেম, যার নামে রেজিস্ট্রেশনটা হচ্ছে তার নামটা প্রথমে দিয়ে দিতে হবে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেখানে যেরকম ডাটাগুলো দেওয়া রয়েছে সেইভাবে তোমাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে তোমাকে সেই নামটা ভেরিফাই করতে হবে। আগেই বলেছি যেগুলো ডাটাগুলো এখানে দেওয়া হবে সবগুলো বারবার ভেরিফাই করতে হবে। তো তারপরে তোমায় কি করতে হবে, যে লেখা আছে ইউ হ্যাভ চেঞ্জ নেম, তোমার নাম কি তুমি চেঞ্জ করতে চাও কখনো, তো নো করে রাখবে। লেখার পরে তোমার জেন্ডার, ভেরিফাই জেন্ডার করতে হবে। ডেট অফ বার্থ, তোমার বার্থ ডেটটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তোমার যে ডেট অফ বার্থটা সেটা খুব সুন্দরভাবে, কারণ ডেট অফ বার্থ দিয়ে কিন্তু পরবর্তীতে তোমার যদি পাসওয়ার্ড হারিয়ে যায় তুমি রিকভারি করতে পারবে। তো সেই কারণে তোমাকে এগুলো ভালো করে এই রিকভারিটা করে নিতে হবে ডেট অফ বার্থটা। আবার ডেট অফ বার্থটা পুনরায় রিভেরিফাই করতে হবে, অর্থাৎ রিএন্টার করতে হবে, পুনরায় বসিয়ে তোমাকে এটাকে কনফার্ম করতে হবে। করার পরে নিচে দেখতে হবে ফাদার্স নেম, বাবার নামটা তোমাদেরকে লিখে দিতে হবে। বাবার নামটা লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাবে ভেরিফাই ফাদার্স নেম, অর্থাৎ তোমার বাবার নামটা আবার দ্বিতীয়বার এখানে লিখে দিতে হবে। এখানে প্রত্যেকটা ডাটাই বারবার লিখতে হবে। আর ভিডিওটা পুরোপুরি দেখবে, কেননা যদি কোনো জায়গায় মিস করে যাও আর কোনো ভুল হয়ে যায় সেটা তোমার জন্যই খুবই খারাপ, কেননা তুমি ওটা ঠিক করতে পারবে না, যেহেতু ওয়ান টাইম রেজিস্ট্রেশন একেবারে ভালোভাবেই করতে হবে। তারপরে 8 নম্বরে দেখতে পাচ্ছ মাদার্স নেম, মায়ের নামটা এখানে দিতে হবে। একই রকমভাবে ভেরিফাই মাদার নেম, অর্থাৎ দ্বিতীয়বার আরেকবার তোমাদেরকে মায়ের নামটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে 9 নম্বরে যে কোন বোর্ড থেকে 10 ক্লাসটা পাস করেছে। তো সেই বোর্ডটার নাম তোমাকে এখানে দিয়ে দিতে হবে, তোমার যে বোর্ড থেকে তুমি 10 ক্লাসটা পাস করেছো, অর্থাৎ মাধ্যমিক পাস করেছো যেই বোর্ড থেকে, সেই বোর্ডের নামটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে তুমি যখন নিচে দেখতে হবে তোমার রোল নাম্বার, একই রকমভাবে মাধ্যমিকের বোর্ডটাকেও ভেরিফাই করাতে হবে এবং তোমার রোল নাম্বারটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু রোল নাম্বার লেখার সময় কোনো রকম রোল নাম্বার বলে লেখা যাবে না, তোমাকে হাইফেন অথবা তুমি স্ল্যাশ ইউজ করতে পারবে। তুমি নিচে দেখতে পাবে। তো বসানোর পরে তুমি নিচে ভেরিফাই রোল নাম্বার যে অপশানটা রয়েছে সেখানে এসে তোমাকে তোমার রোল নাম্বারটা পুনরায় আরেকবার টাইপ করে ভেরিফাই করে দিতে হবে। তার ফলে কি হবে, যদি তোমার কোনো রকম ভুল টাইপিং হয়ে যায় তুমি ওখানে দেখতে পাবে। অর্থাৎ দুবার তো আর মানুষের একই ভুল হয় না, একবার ভুল হলে সেটা বোঝা যাবে। তো তারপরে তুমি তোমার নিচে দিকে এসে ইয়ার অফ পাসিং, যে বছর তুমি পাস করেছো মাধ্যমিকটা সেটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে তুমি তোমার পুনরায় আবার একবার ভেরিফাই করতে হবে তোমার পাসিং ইয়ারটা, কোন ইয়ারে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা তোমাকে বসে দিতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তোমার হাই যে তুমি কতদূর পড়াশোনা করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট কি দিতে হবে তোমাকে। দেওয়ার পরে তোমার ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিতে হবে, তোমার মোবাইল নাম্বারটা এখানে বসাবে। মোবাইল নাম্বারটা সুন্দরভাবে বসানোর পরে তুমি ভেরিফাই মোবাইল অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ ওটিপি ভেরিফিকেশান করতে হবে মোবাইল নাম্বার বসানোর পরে। ওটিপি ভেরিফিকেশান করলে এবার একটা কথা বলি, যে এটা যখন তুমি কোনো চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই সময় তুমি যদি রেজিস্ট্রেশনটা করো তাহলে কিন্তু ওটিপি আসতে একটা টাইম লাগবে। আর যদি তুমি এটা অন্য সময় করো, যে কোনো রকম এসএসসি ফর্ম ফিল আপ চলছে না বর্তমানে, তো সেক্ষেত্রে তোমার কোনো রকম সমস্যা হবে না ওটিপিটা আসতে। ওটিপি এসে গেলে তুমি বসিয়ে ভ্যালিডেট করে নেবে। করে নেওয়ার পরে তুমি তোমার যা ডাটা কিছু যদি বাকি থাকে তুমি উপরে দেখতে হবে অল ডাটাগুলো তোমাকে ফিল করতে হবে। ফিল করার পরে তুমি নিচে আসবে, নিচে এসে সাবমিট সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। করার পরে ওকে সাকসেস করার পরে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে, যেটা তোমার মোবাইলে মেসেজের মাধ্যমে একটা পাসওয়ার্ড ওরা প্রথম বানিয়ে পাঠাবে।
এবার তোমায় কী হতে হবে, তোমার ওই পাসওয়ার্ডটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তার জন্য পুনরায় তুমি লগ ইন অপশানে চলে আসবে। আসার পর তুমি দেখতে পাবে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ মোবাইলে যে মেসেজের দ্বারা যে পাসওয়ার্ডটা পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে কী করতে হবে, ওটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। করার পরে তোমার নিউ যে নতুন কিছু পাসওয়ার্ড তুমি দিতে চাইছো, এখানে একটা ব্যাপার আছে, তোমাকে 8টা ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং এখানের মধ্যে তোমার বড় হাতের থাকবে, স্মল লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @, হ্যাশট্যাগ এরকম কিছু থাকবে। তো আর স্মল লেটার সব কিছু দিয়ে তোমাকে 8টা লেটার করতে হবে। তো একই রকমভাবে তুমি দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে তুমি নিচে এসে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, অর্থাৎ তোমার যে পাসওয়ার্ডটা সেটাকে কনফার্ম আরেকবার করতে হবে। এবার হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ তুমি যদি পাসওয়ার্ডও ভুলে যাও সেই ক্ষেত্রে তোমার এই কোশ্চেনগুলো, হোয়াট সিটি ইউ আর বর্ন ইন, তুমি কোন সিটিতে জন্মগ্রহণ করেছো সেখানে তোমার সিটির নাম অ্যান্সার করে রাখলে। এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় আরেকটি কোশ্চেন যে তোমার তোমার কোন বই ভালো লাগে বা তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, এরকম তুমি অনেক রকম দেখতে পাবে। তো কোন মুভি তোমার খুব ফেভারিট, তুমি সেখান থেকে তোমার যে কোশ্চেনটা হবে তুমি সেই কোশ্চেনটা এখান থেকে চুজ করবে। করার পরে তুমি সেটাকে সাবমিট অপশানে ক্লিক করে তুমি সেটাকে তোমার দ্বিতীয় কোশ্চেন হিসাবে তুমি করে রাখতে পারো। তারপরে তোমায় কী করতে হবে, তোমার এখানে যে দ্বিতীয় কোশ্চেনটা দিলে সেখানে তোমার দ্বিতীয় কোশ্চেনটার যে অ্যান্সার, অর্থাৎ তোমার প্রথম স্কুল কি, আমি এখানে দুটো দিয়ে এখানে 7 নেক্সট করে কন্টিনিউ করে সামনের দিকে এগিয়ে যাব। এর পরবর্তীতে তোমাকে নিচের দিকে যে 7 নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করে এটাকে আগের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে তোমার সামনে তুমি তোমার পাসওয়ার্ড সব কিছু তুমি দেখতে হবে, ক্যাপচার কোডটা খুব সুন্দরভাবে তোমাকে বসাতে হবে, কিন্তু ক্যাপচার কোড ঠিকঠাকভাবে বসিয়ে তোমাকে 7 নেক্সট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর পরবর্তীতে তোমাদের সামনে আরেকটা নতুন অ্যাডিশনাল ডিটেলস অপশন চলে আসবে। এখানে যে তোমার যে ক্যাটাগরি কি, SC ST এগুলো সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি কী আছে তুমি সেগুলো সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করলে। তার পরবর্তীতে তোমার আইডেন্টিফিকেশন মার্ক, তোমার যদি কোনো রকম মার্ক থাকে মুখে বা হাতে বা কপালে বা কোথাও, সেগুলো তোমাকে এখানে দিতে হবে। এটা কিন্তু স্টার মার্ক আছে, আর যদি কিছু না থাকে তুমি নো করে রাখতে পারো। তারপরে আপনাকে এখানে দেওয়ার পরে নিচে দিয়ে দেখতে হবে তুমি কি কোনো বেঞ্চমার্ক ডিসেবিলিটির মধ্যে আছো, তো নো ইয়েস তুমি ইয়েস ওখানে দিতে হবে, যে বাকি স্টেপগুলো দিতে হবে। তারপর তোমার অ্যাড্রেস, তোমাকে পটপট করে তোমার অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে। এখানে এসে তোমায় কী হতে হবে, তোমার ভিলেজ, পোস্ট, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সব কিছু দিতে হবে। তার পরবর্তীতে তুমি স্টেট দেখতে হবে, তুমি কোন স্টেটে বসবাস করো, তোমাকে সেই স্টেটটা সেখানে সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বা যেখানে হোক। তারপরে তুমি নিচের দিকে স্ক্রল ডাউন করলে তুমি কোন জেলাতে রয়েছে, পূর্ব মেদিনীপুর, সেটা তুমি সিলেক্ট করে নিলে। আর অ্যাড্রেস যদি তোমার সেম হয় তাহলে তুমি ইয়েস করলে তোমার সব অ্যাড্রেসগুলো সেম হয়ে যাবে। পিনকোড বসাতে হবে, বসিয়ে এগুলো সব কনফার্ম ওকে করে দিলে তোমার পুরো অ্যাড্রেসটা সেম হয়ে যাবে। তো এগুলো করার পরে তোমার এগুলো একটু ভালোভাবে দিতে হবে, কেননা ফর্ম ফিল আপের আগে রেজিস্ট্রেশন যেহেতু এখন প্রসেসটা চলছে, তো সেইগুলো না একটু ভালো করে দিতে হবে। এগুলো দেওয়ার পরে ইয়েস করলে তোমার সেম অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো একই। তো তারপরে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করলে, সার্ভার ডাউন থাকলে কিন্তু ওয়েট করতে হবে, লোডিং দেখাবে। তো রীতিমতো আমি যখন এটা বানাচ্ছিলাম তখন সার্ভার প্রচুর জাম ছিল। তো তার পরবর্তীতে তোমাদের কি আসবে, ওকে একটা অপশান আসবে, সাবমিট সাকসেস অপশান এসে ওকে অপশানে ক্লিক করতে হবে তোমাকে। ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে আরও একটা পেজ খুলে যাবে, যেখানে ডিক্লারেশান চাইবে। এখানে তোমাকে টিক মার্ক দেওয়ার পরে তুমি সাবমিট যে এটা করতে পারো। আর একটা ব্যাপার, তুমি এখান থেকে প্রিন্ট করে এটাকে ভালোভাবে দেখতেও পারো, দেখে নেওয়াটা উচিত, কারণ কোনো রকম ভুল হলে তুমি এই পুনরায় চেঞ্জ করতে পারবে বা এডিট করতে পারবে, কিন্তু সেই ডিক্লারেশান করার পরে আর এডিট হবে না। এই ছিল আজকের ভিডিও, SSCর যে রেনুয়াম অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য একবার খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো এইভাবে তুমি বাড়িতে বসে রেজিস্ট্রেশনটা করতে পারবে। আর এর পরবর্তীতে যদি তুমি কোনো রকম এই টাইপের ভিডিও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ টেক কেয়ার।